পোলোই যাবে দাদু? না, তাহলে কি যাবে? এই তো মেশিন নেশা হয়েছে। ও মেশিন, বসবো দাদু আপনার পাশে? বসেন বসেন। দাদু বাড়ি কোন গ্রামে, দেবগে নাকি? দেবগে। দেবগে? হ্যাঁ যাক, এই গাড়িও আপনার নিজের? হ্যাঁ ও দাদু, আমি একটা কথা করতে আইছিলাম। বলেন। কথাটা আছে কি, আমি আছে বিদেশ ছিলাম, হ্যাঁ বালবেরি কোস্ট, হুম। ওই দেশে ছিলাম প্রায় 10 বছর ধরে। হুম, তা ওইখানে থাকার পরে ওই বালবেরি কোস্টে যত মানুষ থাকে, এই সব মানুষই মনে করেন যে বাঘ, সিংহ, হুম। হাইনা এইসব পোষে। আমাদের দেশের মানুষ তো মনে করেন যে কুকুর, শিয়াল, বেজি এইসব পোষে। হ্যাঁ, হ্যাঁ। আর ওই দেশের মানুষ আছে বাঘ, সিংহ পোষে। বাঘ সিংহ বলে। হ্যাঁ। আমাদের দুষ্ট দুর্জাত। এক এক দেশে এক এক রকম মনে করেন যে ভাবমূর্তি। হ্যাঁ, আমাদের যেরকম কুকুর, শিয়াল, বিড়াল এইসব পোষে, হ্যাঁ। ওদের দেশে মনে করেন যে বাঘ, সিংহই বাঘ পোষে। সিংহ বলে। কারণ আমি ওই দেশে থাকার সময় ছোট একটা বাঘের বাচ্চা নিয়ে আইছিলাম, হ্যাঁ, বুঝছেন? ওইটা পারমিট আছে, আনতে দেই। আছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি আছে। হ্যাঁ, কারণ এই দেশে আসার পরে আমার ওই বাঘ মনে করেন ওখানে যা খাতো এখানে কিন্তু সেই খাবার নেই। খাবার পাচ্ছে না। আমাদের দেশে তো মনে করেন যে ভুইতি আছে, ধান, পাট, গম, হ্যাঁ। তামুক এইসব হয়। আর ওদের দেশে তো মনে করেন যে অন্য জিনিসপত্র হয়। এখন বহুত কষ্টে মনে করেন যে এক ডাক্তার দেখাইছি, ওই বিদেশি ডাক্তার, ভিডিও কলে বিদেশি ডাক্তার দেখাইছি হ্যাঁ, যে ডাক্তার এই আমার তো বাঘে তো কিছু খাচ্ছে না, তো আমি কি করে খাওয়াবো? তারপরে ধরেন ওই কথা যদি আমার কাছে কয় আমার বাঘের সম্পর্কে, তাহলে আমি কষ্ট পাবো না? তা আমার ওই বন্ধুর কাছে ওটা কইছে, এটা দুঃসংবাদ না? এমন দাই কাছে বয়, দাদুর কাছে বয়, বসেন। এই ওটা ডাক্তারে কইছে কি যে খাওয়াচ্ছ কি? তা আমাদের দেশে তো আমরা, তুই কি খাতে দিয়েছিস? ও আবার বাঘের পরীক্ষা নিরীক্ষা করার জন্য দায়িত্ব ওর। হ্যাঁ, তুই কি খাওয়াতিস বাঘরে? বাগরে খাওয়াতাম তো ওই পোল্ট্রি? না 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 মানুষের মাংস খাওয়াতাম। মানুষ, মানুষের মাংস খাওয়াতো? হ্যাঁ। মানে বিদেশে থাকতি, ও আমার সাথে থাকতো বিদেশে, হ্যাঁ। ওটা তো ওই বাঘ দেখাশোনার জন্য নিয়ে আইছি, বুঝেছেন? হ্যাঁ, আমি হচ্ছে ট্রেনার। হ্যাঁ, এবার ও খাওয়াতো বিদেশে মানুষের মাংস। এখন এই দেশে আসলি তো আমাদের দেশে তো পোল্ট্রি ছাড়া পাওয়া যায় না দাদু। হ্যাঁ। আমরা গরিব মানুষ, এই দেশের মানুষ এই পোল্ট্রি ছাড়া 1 কেজি খাসির মাংস কিনে বাঘরে দিতে পারে না। না। এবার খাসিও দিছি তো পোল্ট্রি খাতে খাতে বাঘের দাঁতের মনে করেন যে ইমেজ গেছে নষ্ট হয়ে, ওই খাতে পারে না। তা ওই দেশের ডাক্তারের কাছে ও পরামর্শ নিলি, ওরে আবার কানে কানে করলো। কি কইছে ডাক্তারে? ওই ডাক্তার বলেছে কি, জোরে ক। ডাক্তার বলেছে হ্যাঁ, যে আমাদের দেশে হুম, যে বুড়ো মুরব্বী মানুষ আছে, হ্যাঁ, এই বুড়ো মুরব্বীর মানুষের হাড় হচ্ছে খুবই শক্ত। হ্যাঁ, ওই বাঘ ওইটাই পছন্দ। বাঘ হ্যাঁ। ওই শক্ত হাড়ি খাতি খুব পছন্দ করে। হ্যাঁ, এই জন্য আমার পরামর্শ দিল যে তোমাদের এলাকায় বা আশেপাশে যদি কোনো বুড়ো মুরব্বী দাদু থাকে, হ্যাঁ, তাহলে তার হাড়গোড় যদি পাওয়া যায়। পাওয়া যায়। দাদু তা আপনারা কি জন্য করছি? ধরেন আপনার বয়স কত হয়েছে দাদু? 70। 70 বছর। হুম। মানে আপনি প্রায় মনে করেন যে এক পা অন্তিম দিয়ে যাত্রার দিকে চলে গেছেন, এক পা স্বর্গে, এক পা এই পৃথিবীতে। হ্যাঁ, তা এমন আছে, যদি ধরেন একটা বাঘ আমি খুব কষ্ট করে কিনেছি, হ্যাঁ, পোষ মানাচ্ছি, আমার ভালোবাসে বাঘটা, আমি ওরে ভালোবাসি, এখন যদি ও না খাতে পারে, যদি এরা মরে যায়, হুম। তাহলে খুব কষ্ট পাবো না? তা তো হবে। কারণ আপনি যদি আমাদের যদি মানে আমরা তো নাতি ছেলের বয়সী, হ্যাঁ। পুতা ছেলে না প্রায়, হ্যাঁ, তা হাত পায়ে ধরে করছি দাদু, যদি আমার বাঘের খাবার হওয়ার জন্য আপনি যদি হাতে যাইতেন দাদু। অসম্ভব। কে দাদু? ধরো আমার ছেলে মেয়ে আছে তো। ছেলে আমার মেয়ে ছেলে, আছে? হ্যাঁ, আমার ছেলে চাকরি করে জেলখানায়, বা পুলিশের চাকরি করে। এই পরবর্তীতে দেখা হ্যাঁ। গেল আমি ওই জায়গায় যেতে পারি। হ্যাঁ, আমার ছেলে একটা ভারতে বোম্বে থাকে। মানে আপনারা নিয়ে গেলে দেখা গেল আমি যদি আপনার জোর করে নিয়ে যাই, হ্যাঁ। তাহলে ওই জেলে আমার জাতি হতে পারে। দাদু ভয় দিয়েন না দাদু, না, হয় না। দাদু ভয় দিয়েন না দাদু। দেন আমি প্রায় মনে করেন যে 5 লাখ টাকা খরচ করে বাগদা রেখে দিয়েছি দাদু। হ্যাঁ। আপনার পায়ে ধরতেছি দাদু, হুম। আপনি আমার সাথে চলেন দাদু। না রে দাদু, যাবেন না? সংসার আছে না। সন্তান আছে, আমার দিদিমা আছে। হ্যাঁ, দাদু আমার বাঘের কি হবে? দেখেন ঘুরিয়ে। দিদিমারে কোন তো তুই আমি বলি, তা তুই কি দিদিমারে দেখতে পারবি নি? দাদু, না, দিদিমারে না, দেখতে পারলি দাদুরে নিয়ে যা। দাদু হ্যাঁ, কারণ আমরা যেহেতু নাতি ছেলে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ছেলেরা আপনার বাবা কয়ে এখন আর আগের মতো মজাটা পায় না। হ্যাঁ। ইয়ং একটা দিদিমার দায়িত্ব তো ও নেই। আমার মামা বা কাকারা যদি ওরে বাবা ওই কয়ে কি ডাকে, হয়, কোনোদিন হয়? হয় না? জানতা মানুষকে বলে যে আপনি নিয়ে যাও আমার সামনে থেকে, তাই বলে কেউ? হ্যাঁ। দাদু এ কথা বলা যায় না। তাহলে আমরা কি করবো এখন? হ্যাঁ, চেষ্টা করেন। তা আমি অন্য মুরব্বীর কাছে গেলে দেবে? দেখেন ঘুরিয়ে আপনার মতো মনে হয় ভালো মনের মানুষ আর 2 জন নেই তো দাদু। ঘুরিয়ে দেখেন। আপনি তো অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ। ওই একটা মুরব্বীরা কলি যদি হ্যাঁ। এই কথা কথাম, হ্যাঁ। এই ধরেন এই গাড়ির উল্টো পাশে যদি তো দুই আমার কাছে আইসি হ্যাঁ। আমার মাংস আছে, হ্যাঁ। কিন্তু আপনি আমাকে বুঝাই শুনে হ্যাঁ, কষছেন, হ্যাঁ। এও ভালো লাগতেছে, কিন্তু হ্যাঁ। দাদু আমার বাঘটা কি করবো আমি এখন? দেখেন একটু ঘুরিয়ে ফিরে দেখেন, ও আসল কত গরিব মানুষ আছে,
তারা ভোগ দিছে, এই কায়দা দেখতে হবে। এই কাজটা দেখলে হ্যাঁ হবে। হ্যাঁ, রোগে ভোগ দিছে, তারা বাঁচবে না, এই কায়দা দেখতে হবে, বুঝছেন? তাহলে কাজ হবে, হ্যাঁ। কিন্তু আপনি যেতে পারবেন না, না। কোনোভাবে যাওয়া যায় না। আরে দাদু